দার্জিলিং জেলার ছোট্ট চারিদিকে পাহাড়ে ঘেরা এবং অপরূপ সৌন্দর্যে ভরা একটি গ্রাম দাওয়াইপানি। দাওয়াইপানি দার্জিলিং থেকে দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ দেখতে পাওয়া যায়, যার টানে আমরা ছুটে গিয়েছিলাম এই ছোট্ট পাহাড়ি সুন্দর গ্রামে। দাওয়াইপানিতে গিয়ে আমরা যেই হোমস্টেতে ছিলাম, ওনাদের আতিথেয়তা এবং খাবার দাবার আর এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অপরূপ। সব মিলিয়ে আমাদের দাওয়াইপানি ট্যুরটা ছিল একেবারে জমজমাট। চলুন তাহলে শুরু করি। দাওয়াইপানি আপনারা যাবেন কিভাবে ঘুরবেন এবং কত খরচই বা হবে। আমরা দাওয়াইপানি যাওয়ার জন্য প্রথমে গিয়েছিলাম শিলিগুড়ি, এবং শিলিগুড়ি যাওয়ার জন্য কলকাতা থেকে বেশিরভাগ সময়ই আমরা বেছে নিই ট্রেনকে, কারণ আমাদের মধ্যবিত্তদের কাছে ট্রেনই হচ্ছে সব থেকে সস্তার বাহন। তাই এইবারও ট্রেনে টিকিট করে নিয়েছিলাম। ঠিকঠাক সময় মতো পৌঁছে যাই শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল দার্জিলিং মেল। আমরা স্লিপার ক্লাসে টিকিট করেছিলাম। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 365 টাকা করে। ট্রেনে উঠে আমাদের সিটে বসে পড়ি। রাতে তেমন কিছু করার থাকে না, তাই উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতে উঠে পড়লাম এবং আমরা নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরোই। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা গাড়ি করে নিই শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্টপে যাওয়ার জন্য, কারণ আমরা যাব সব থেকে সস্তায় বাসে করে। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্টপ থেকে আমরা দার্জিলিংগামী বাসে উঠে পড়লাম। মাত্র 80 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম জোর বাংলোতে। জোর বাংলোতে নেমে আমরা একটা শেয়ারিং গাড়ি করে ফেলি। শেয়ারিং গাড়ি করে আমরা যাব 6 মাইল। জনপ্রতি ভাড়া পড়লো আমাদের 50 টাকা করে। আপনারা পারলে জোর বাংলো থেকে দাওয়াইপানির গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 টাকা মতো। কিন্তু যেহেতু আমরা 3 জন ছিলাম, আমরা সস্তায় যাব, তাই আমরা শেয়ারিংয়ে চলে গেলাম 6 মাইল পর্যন্ত। 6 মাইল থেকে দাওয়াইপানি পর্যন্ত গাড়ি পাওয়া মুশকিল, তাই আমরা হোমস্টেতে বলে দিয়েছিলাম, আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ভাড়া নিয়েছিল হোমস্টে পর্যন্ত মাত্র 500 টাকা। সুন্দর রাস্তা পথ বেয়ে আমরা চলে যাই হোমস্টেতে, এবং এই রাস্তা থেকে হোমস্টে যাওয়ার রাস্তাটাও কিন্তু অপরূপ সুন্দর। চারিদিকে লম্বা লম্বা পাইন গাছ। ঢুকে পড়ি আমরা আমাদের হোমস্টেতে, এবং হোমস্টের পরিবেশ সত্যিই খুব সুন্দর। ব্যালকনি থেকে ভিউটা ছিল অপরূপ। এই হচ্ছে আমাদের রুম, যে রুমেতে ছিল 2টো বেড। এই রুমগুলোতে 4 জন আরাম করে শেয়ারিংয়ে থাকতে পারে। অবশ্যই রুমে যা যা দরকার সমস্ত কিছু ছিল, এবং তার সাথে ছিল অ্যাটাচ টয়লেট, এবং রুম থেকে ভিউটাও ছিল কিন্তু অসাধারণ। হোমস্টে পৌঁছাতে পৌঁছাতে যেহেতু দুপুর হয়ে যায়, আমরা চলে যাই এনাদের ডাইনিং সেকশনে। লাঞ্চটা সেরে ফেলতে হবে। হোমস্টের এই ডাইনিং সেকশন থেকেও ভিউ ছিল কিন্তু অপরূপ। যাই হোক, আমরা বসে গেলাম লাঞ্চে। লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, ডিমের কালিয়া, এবং তার সাথে একটা সবজি। বলার বাহুল্য থাকে না, খাবার দাবার ছিল সত্যিই খুব ভালো। খেয়ে দিয়ে আমরা গিয়ে ব্যালকনিতে একটু বসলাম, এবং এই অপরূপ সৌন্দর্য আমরা এনজয় করতে লাগলাম। জার্নি করে যেহেতু শরীরটা একটু ক্লান্ত ছিল, তাই এই অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করার পর গিয়ে একটুখানি শুয়ে পড়ি। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দেখি দূরে দার্জিলিং শহর একেবারে আলোকসজ্জায় সেজে উঠেছে। এই ভিউটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। এই ভিউ দেখতে দেখতেই চলে এলো আমাদের কাছে গরম গরম চা এবং পেঁয়াজের পকোড়া। চা ও পকোড়া এনজয় করে আমরা অনেকটা সময় এইখানে বসে অতিবাহিত করি, এবং রাত 10টা বাজতে চলে যাই ওনাদের ডাইনিং সেকশনে, কারণ ডিনার করতে হবে। ডিনারে 2টো অপশান ছিল, রুটি ও ভাত। আমরা রুটি বলেছিলাম। তার সাথে ছিল আলু ভাজা এবং লোভনীয় চিকেন কষা। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার বাইরে চোখ রাখলে আপনারা দেখতে পাবেন এই ধরনের দৃশ্য। সত্যি কথা বলতে এই স্মৃতি বহুদিন আমার মনে গাঁথা থাকবে, ভুলবো না। এটা একটা আলাদাই ফিলিংস। যারা আপনারা এইখানে থাকবেন, এটা হচ্ছে আপনাদের একটা উপরি পাওনা। হোমস্টের এই ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে, এবং এই ধরনের কাপের পর কাপ চা কতগুলো যে উড়ে যাবে, সেগুলো কোনো হিসাব থাকবে না।
আমাদের সাথেও সেটাই হয়েছিল। আমরা এই ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে চোখ ভরে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে অনেকটা সময় দেখার পর দুই বন্ধু বেরিয়ে পড়লাম হোমস্টের আশেপাশে চত্বর ঘোরার জন্য। হোমস্টের পাশেই রয়েছে দিওয়ার পথ, বার্ড ওয়াচিং জোন। কিছুটা সময় ঘোরাঘুরি করার পর আমরা ফিরে আসি হোমস্টেতে। হোমস্টেতে এসে চলে যাই এনাদের ডাইনিং সেকশনে, কারণ ব্রেকফাস্ট সারতে হবে। ব্রেকফাস্টে ছিল রুটি এবং কাবলি ছোলা আলুর তরকারি। সত্যি কথা বলতে এইখানে গিয়ে সব থেকে বেস্ট পার্ট ছিল ব্যালকনি থেকে বা রুম থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা নিয়েই সারাদিন আপনাদের কেটে যাবে। আর পাহাড়ি মানুষদের হাতের রান্না বান্না এবং ওনাদের ব্যবহার তো আপনাদের মুগ্ধ করবেই। দাওয়াইপানি দার্জিলিংয়ের অফবিট গ্রাম, কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যায় সত্যি কথা বলতে লাখ টাকার, যেমনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা এইখানে যেতে চান সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।